হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ব্যর্থ প্রেমের কাহিনী, যেটা শুনলে আপনাদের নিজেরও অনেক কষ্ট হবে। একটা বিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলের ভালোবাসার পরিণতি কেমন হতে পারে। জানে কেউ কাউকে পাবে না, তারপরেও কেন জানি ওই সম্পর্কটার প্রতি এক আকাশ পরিমাণ মায়া কাজ করে। একটি মেয়ে বিবাহিত, তার জীবনে ছিল না মানসিক সুখ। সে নামদারি শুধু বিবাহিত একটা মেয়ে, স্বামী আছে, সন্তান আছে, নেই তার সংসার। মেয়েটি একা একাই থাকতো সবসময়। হঠাৎ একদিন সে ভাবতে লাগলো, মেয়েটির স্বামী থাকতো বিদেশে। সে ভাবতে লাগলো যে সে ফোন ইউজ করতো, তার স্বামীর সাথে কথা বলতো। হঠাৎ একদিন সে টিকটকে ঢুকে টিকটক দেখতে দেখতে একজনের সাথে পরিচয় হয়। প্রথমত কথা হয়, বন্ধুত্ব সম্পর্ক হয়, তার থেকে শুরু হয় ভালো লাগাতে শুরু হয় মায়া কাজ করা, ভালোবাসা। একটা কথা, কাউকে ভালো লাগার ভালোবাসাটা যেমন এক নয়। কাউকে ভালোবাসলে ছেড়ে রাখা আসা যায়, বাট কারো মায়ায় পড়ে গেলে নিজেকে ছেড়ে আসতে হয়। মেয়েটি অবিবাহিত ছেলেটির মায়ায় পড়ে গেছিল। সে জানতো সে চাইলেও পাবে না ছেলেটাকে নিজের করে। তারপরও ভালোবাসা তো মায়া, চাইলেও কি আর সরে আসা যায়। মেয়েটি ছেলেটির সাথে কিছুদিন ধরে কথা হয়। ছেলেটি মেয়েটিকে একটা অপশন দেয়। মেয়েটি ছেলেটিকে বলে যে, দেখেন আমি ম্যারিড, আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে। মেয়েটির হাজব্যান্ড থাকতো বিদেশে, একজন প্রবাসীর বউ। তখন ছেলেটি বলল যে, আমি আপনাকে একটা অপশন দিচ্ছি। হ্যাঁ, আপনার সব কিছু আছে জেনে, অতীতটা জেনে আমি আপনাকে ভালোবাসছি। কিছুদিন ছেলেটার সাথে কথা বলে। ছেলেটা তাকে অপশন দেয় যে, আপনি আমার সাথে 15 দিন কথা বলেন। মেয়েটি প্রথম নাই বলে যে, না ভাই, আমার এই সেই সমস্যা, আমার হাজব্যান্ড আছে, সন্তান আছে। মেয়েটি প্রথম রাজি হয়নি। ছেলেটা অনেক জোর জবরদস্তি করে মেয়েটাকে বলে যে, আমার সাথে আপনি 15 দিন, অন্তত 15 দিন কথা বলেন। তারপরে যদি মনে হয় যে আপনি আমার সাথে সম্পর্ক রাখবেন তো রাখবেন, আর না চাইলে তখন রাখার দরকার নেই। তখন মেয়েটি ভাবলো যে ঠিক আছে, অপশন। মানুষ তো, মানুষের মন কখন কি চায় সেটা তো আর বলা যায় না, তাই না? তখন রাজি হওয়ার পর মেয়েটি ছেলেটির সাথে 15 দিন কথা বলে। কথা বলতে বলতে কখন যে তার প্রতি ভালোবাসা হয়ে গেছে বা মায়া জিনিসটা কাজ করছে, সেটা বোঝাবার মতো নয়। মেয়েটি তখন পারতেছে না নিজের সংসার ছাড়তে, না পারতেছে ওই ছেলেটাকে ছাড়তে। ছেলেটাও মেয়েটার সাথে সম্পর্ক করছে। আসলে তখন ছেলেটাও মেয়েটাকে অনেক ভালোবাসা দেখাইছিল। আসলে কি এটা সত্যি? কখনো কি একটা ম্যারিড পারসন মেয়েকে আনম্যারিড ছেলেরা মন থেকে ভালোবাসে না? তাই বলছি বোন, যারা এই সম্পর্কে আছো, তারা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো। কারণ একটা ম্যারিড পারসন মেয়েকে কখনো একটা ছেলে ভালোবেসে নিজের করে রাখার জন্য ভালোবাসে না, বা বিয়ে করতে ভালোবাসে না। একটা মেয়ে শুধুমাত্র দেহটা ভোগ করার জন্য ওই ছেলেটা মেয়েটার সাথে কথা বলে। যখন দেখবা যে ওই ছেলেটার চাহিদা শেষ, তখন দেখবা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন আর তোমাকে তার ভালো লাগবে না বোন। তখন তুমি এইগুলো হারাবা, ওইগুলো হারাবা। তাই সকল মেয়েদেরকে বলছি, যারা এমন কিছু ভাবতেছো যে নিজের লাইফ এভাবে চলতেছে না, আমি নতুন করে শুরু করবো, যারা এইসব সিদ্ধান্ত নিচ্ছ বোন, তারা সরে যাবে পথ থেকে। আসলে মানুষ, যখন তুমি একটা সংসার করবা, তখন তোমাকে দেখবা হাজারটা অপশন দেবে মানুষ। এ বলবে আমি তোমাকে ভালোবাসি, নিজের করে পাইতে চাই। ও বলবে আমি তোমাকে ভালোবাসি, নিজের করে পাই। কিন্তু যখন দেখবা তুমি সংসারটা ছাইড়ে আসবা,
বা ডিভোর্সি হবা, তখন দেখবা তোমার আর ওর ভালো লাগবে না। তখন ও ভাববে যে আমি একটা অবিবাহিত ছেলে হয়ে কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করব। আসলে মানুষ বলে কি জানো, একটা কথা আছে না যে রমজানের চাঁদ সবার কাছে আকর্ষণজনক, কিন্তু ঈদের চাঁদ না। কারণ রমজানের চাঁদটা যখন আকাশে দেখে সবাই ভাবে রমজানের পর ঈদ আসবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে। ঈদের চাঁদটা যখন আকাশে ওঠে তখন মানুষের চিন্তা ভাবনা থাকে না, ভাবে যে কালকে তো ঈদ শেষ হয়ে যাবে। সেম ওই রকম বোন, তুমি যখন তোমার স্বামীর সংসারে থাকবা তখন তোমার দেখবে অপশনের অভাব নেই। যখন তুমি স্বামীর সংসার ছেড়ে আসবা তখন সেই ছেলেটা ভাববে যে এই মেয়েটা যদি ওই ছেলের সংসার ছেড়ে আসতে পারে তাহলে আমাকেও ছেড়ে যেতে পারে। তাই বলছি, নিজের স্বামী ভালো হোক খারাপ হোক, নিজের স্বামীকে নিয়ে থাকো বোন। নিজের স্বামীকে রেখা কখনোই ভুল কাজটা করে না। অন্য কারো সঙ্গ নিতে চায় না, বা অন্য কারো মিষ্টি কথায়, বিশেষ করে পুরুষের মিষ্টি কথায় ভুললা নিজের সুন্দর সংসারটা নষ্ট করে না। একটা কথা হয়তো বা তুমি বলতে পারো বোন যে তোমার প্রিয় মানুষটা তোমাকে গিয়ে ওইরকম ভাবে ভালোবাসে না, বা এখন তুমি যার সাথে রিলেশনে আছো সে তোমাকে অনেক ভালোবাসে, সে সত্যি তোমাকে বিয়ে করবে। হ্যাঁ, করতে পারে এবং তুমি যদি চাও সে তোমাকে বিয়ে করবে। আমি বলি না যে সব ছেলেরাই খারাপ, সব ছেলেরা ঠকাবাজ। আসলে হয়েছে কি, তুমি ওই ছেলেটাকে বিয়ে করলে তুমি নতুন একটা সংসার পাবা। তুমি চলে যাওয়ার পর তোমার স্বামীও বিয়ে করবে, সেও একটা নতুন সংসার পাবে, কিন্তু দিন শেষে হেরে যাবে তোমার সন্তান। তুমি পেলে নতুন সংসার, তোমার হাজবেন্ড পেলে নতুন সংসার, কিন্তু তোমার সন্তান হারালো মা